আল্লাহ রাজি, এই বিয়েতেও আল্লাহ খুশি, আমার আল্লাহ তোমার পর রহমত বরকত নাজিল করে দেবে। ইসলামটা বুঝতে হবে। আপনি অপচয় আপনার আছে মানে অপচয় করবেন না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। আপনার আছে মানে আপনি তাকাব্বুরি করবেন, অহংকার দেখাবেন না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইসলামটা বুঝতে হবে। হযরত শেরখুনা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুজুরকে জীবনে অনেকবার বিষ-পান করানো হয়েছিল। বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রত্যেকবারে বিষ-পান করে নানা জানের রওজা পর্যন্ত এসেছিলেন, নানা জানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তাদের বিষকে পানি করে দিয়েছিলেন। জীবনের শেষ রাত 49 হিজরি, 45 বছর বয়স, মুরিদরা পুজো পাহারা দিচ্ছে, কেউ না বিষ পান করাতে পারে, তারই মাঝখান থেকে কেউ পুজো পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে। জীবনের শেষ রাত স্বপ্ন দেখলেন নানাজানকে স্বপ্ন দেখলেন। নানাজান বলছেন, ভাই হাসান আর কতদিন দুনিয়ায় থাকবে ভাই, এসো এসো আল্লাহ জান্নাতে চলে এসো, নানা নাতি একসঙ্গে বসবাস করি। ইমাম হাসান দেখতে পাচ্ছেন এক সিংহাসনে বসে আছেন ইমাম নানাজান, এক সিংহাসনে বসে আছেন আব্বাজান, এক সিংহাসনে বসে আছেন আম্মাজান। তবে ভাই তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে, নাসামারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের নানাজান কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। হবে না? এই স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে গেল। মুরিদদের বলতে লাগলেন, মুরিদরা হাউ হাউ করে কাঁদতে লাগলো, আহারে কেমন পীর কেমন মুরিদ। পীর কথা শুনলে কিছু মানুষের চুলকায়, কথা ঠিক না? শায়েখ শুনলে চুলকায় না ভাইয়া, ওস্তাদ শুনলে চুলকায় না, টিচার শুনলে চুলকায় না, পীর শুনলে চুলকায়। হ্যাঁ, কিছু পীর ভণ্ড আছে, কিছু পীর ভণ্ড আছে, তার মানে কি সব পীরই ভণ্ড? হ্যাঁ, সেটা সব শ্রেণীর মধ্যে আছে। তোমাকে ভালোটা নিতে হবে, খারাপটা ছাড়তে হবে। পীর কথা শুনলে তো চুলকানি কেন ভাই? আরে এই পীররাই তো এই ভারতবর্ষের বুকে ইসলামের আলো জ্বালিয়েছে। খাজা গরিব নওয়াজ একজন মস্ত বড় পীর ছিলেন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় পীর ছিলেন। হযরত হুজুর নিজামউদ্দিন আউলিয়া একজন মস্ত বড় পীর ছিলেন। বাংলাদেশের জমিনে আলো জ্বালিয়েছেন হযরত জালাল শাহ হুজুর মস্ত বড় পীর ছিলেন। কোরআন শাহ হুজুর মস্ত বড় পীর ছিলেন। এই পীরেরাই তো বাংলা, আসাম, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই উপমহাদেশে ইসলামের আলোকে বিস্তার করেছে। তাদের নীতি আদর্শগুলো কেমন ছিল জানতে হবে, হক পীর খুঁজে বের করতে হবে। ভাইরা আমার, কেমন পীর কেমন মুরিদ ঝরঝর করে কাঁদছে। পীর মানে হলো ওস্তাদ, পীর মানে টিচার, পীর মানে শিক্ষক, অনেক মানে হয়। আপনি শিক্ষক ছাড়া চলতে পারবেন না, আপনাকে শিক্ষক ধরতেই হবে। আপনি ওস্তাদ ছাড়া কি করে পরীক্ষা দেবেন, কি করে পাস করবেন, কি করে ভালো রেজাল্ট করবেন, পারেন না? আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে, মানে জানতে হবে। আল্লাহর কোরআন যেখানে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যেটা জানো না জানতে ওয়ালার কাছে জেনে নাও। আল্লাহর কোরআনের অর্ডার, তার মানে ওস্তাদের কাছে জানো, শিক্ষক ধরো। এটা আল্লাহর কোরআন বলছে। ভুল ব্যাখ্যা করে, ভুল অপব্যবহার করে, পরে মানুষকে আলেম ওলামা হাক্কানি পীর মুর্শিদের কাছ থেকে সরিয়ে দেয়। আমাদেরকে হাক্কানি ওলিয়া উলিয়া খুঁজে বের করতে হবে, হাক্কানি পীর খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পীরদের কারখানা তৈরি করে দিয়েছিলেন। হাজার হাজার তিনি পীর ওলি আল্লাহ তিনি বানিয়ে দিয়েছেন, তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন। তার নীতি আদর্শকে যদি পরিপূর্ণভাবে কেউ মেনে চলতে পারে, তিনি একজন ওস্তাদ হয়ে যাবে, তিনি একজন শায়েখ হয়ে যাবে, তিনি একজন পীর হয়ে যাবে, তিনি একজন মুর্শিদ হয়ে যাবে। হবে না? আমার জীবনের শেষ রাত মুরিদদের বললেন কে আছে বাবা, পানিটা দাও। এক ঘট পানি খেলে একটা ফলাফল বিষ। কি খাওয়ানি বাবা? মুরিদরা কাঁদতে শুরু করে দিল, হুজুর কি খাইয়ে ফেললাম আমরা? বাবা তোমরা খাওনি? বলে হুজুর আমরা তো জেগেই ছিলাম, পুজো তো একদম সিল করা ছিল, তারই মাঝখানে কেউ পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে। বাবা আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি
তার সঙ্গে বোঝাপড়া করব। আর যদি হায়াতে না থাকি, আমার নানা জান বলেছেন নাসাবাড়ি করো না, আমি তাকে মাফ করে দিচ্ছি। কি আদর্শ, কি আখলাক! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনের শেষ রাতে একই স্বপ্ন দেখেছিলেন, একই স্বপ্ন দেখেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা, জেনে রেখে যান ৭২ জন মানুষ নিয়ে কুফার মানুষদের দাওয়াত গ্রহণ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার থেকে চলতে লাগলেন। মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, আমি সেসব কথা বলছি না। বাবা, জীবনের শেষ রাত ৯ মুহররম দিন গত রাত্রি, মুহররম মাসের ৯ তারিখ দিন গত রাত্রি বাবা, সমস্ত পুরুষ মানুষেরা প্রায় শহীদ হয়ে গেছেন বাবা। হে তরুণ যুবকেরা, কেবলমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে আছেন, আর বাচ্চারা আছে, আর মহিলারা আছে। জীবনের শেষ রাত, হুজরা মোবারকের ভিতরে, তাঁবুর ভিতরে আমরা কালামুল্লাহ পাক তেলাওয়াত চলছে, ভাই আমার নামাজ চলছে, ইবাদত বন্দেগী চলছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা একটু লেগে গিয়েছে, ঘুমটা একটু এসে গেছে। এমন সময় স্বপ্ন দেখতে শুরু করেছে। দেখছেন স্বপ্নের মধ্যে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা, জেনে রেখে যান আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। এমন সময় দেখছেন আল্লাহর জান্নাতের একটা কুরসিতে বসে আছেন নানা জান আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী নানা জান বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন আব্বা জান শেরে খোদা আলী বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন আম্মা জান খাতুনে জান্নাত বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন নওয়াসে রাসূল বড় ভাইজান বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নানা জান ডাক দিয়ে বলতেন, ভাই হোসেন, ও ভাই হোসেন, আর কতদিন দুনিয়ায় থাকবেন? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রেখো, তুমি যখন আসবে, তুমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে। তবে মনে রাখবে, নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারব। জোরে হবে না? আমার আপনার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছে। যদি এজিদের বর্ষতা মেনে নিতে, তাহলে তাদের শহীদ হতে হতো না। তাই আমি এখানে কয়েক লাইন লিখেছি। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? কুফাবাসী ঈমানকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে দিতে কেন জুলুম করে ভাই। ওয়াল্লাহি নবী আঘাত করে, ওয়াল্লাহি নবী আঘাত করে, ওয়াল্লাহি নবী আঘাত করে, কারবালা রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে না। রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে না। জোরে হবে না? জোরে হবে না? কোটি মুমিন হায় হায় করে সকাল বিকাল মুখে, মহারম মাসে এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। কোটি মুমিন হায় হায় করে সকাল বিকাল মুখে, মহারম মাসে এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। ওরে দিদি নবীর নওয়াজ, যিনি বলেন জান্নাতের যুবক
নাতি হাহাকার কত করেছে, তারপরে তেও ইজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে, তারপরে তেও ইজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে। আড়াই বছরের ইমাম ছিলেন অজগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান দিয়ে যান। কয়েকদিন পানি নাই তাঁবুর ভিতরে, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে। ইমাম হুসাইনের স্ত্রী আম্মা জান বলছেন, এই আড়াই বছরের আলী আসগারকে নিয়ে গিয়ে জালেমদেরকে একটু দেখান, যদি জানে দয়া দয়া হয় এক পেয়ালা পানি যদি দেয়। দুশ্মনী তো আপনার সঙ্গে, বাচ্চার সঙ্গে নয়। তাই আড়াই বছরের বাচ্চাকে নিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দেখাতে লাগলেন। আড়াই বছরের ইমাম ছিলেন আসগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান দিয়ে যান। ইমাম হুসেন কারবালাতে, ইমাম হুসেন কারবালাতে দুধের শিশুকে দেখা, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান। কোন দয়া হলো না দেখুন এজিদ সৈন্যদের, পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে, আসগারের বুকে রে। চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে দরকার, রক্ত মাখা দেহ তখন নিস্তেজ নির্বাণ। অশ্রু চোখে ইমাম ফেরে, অশ্রু চোখে ইমাম ফেরে, স্ত্রীকে বলে তার পানির বদলে তীর মেরেছে, সন্তান নাই তোমার। পানির বদলে তীর মেরেছে, সন্তান নাই তোমার। নবীর নাতি ইমাম হোসেন এমনই মানিয়েছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। বন্ধুরা, আমার তরুণ যুবকরা, মুরব্বিয়ান